হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা অনেক ভালো আছো। আর আজকের সকালটা একদম অন্যরকমভাবেই শুরু করছি, কারণ আজকে সকালে অনেক ঘুম থেকে উঠেছি লেট করে। আর লেট করে উঠেই মাত্র এই যে ঘুমে ঢুলুঢুলু অবস্থা, এখানে কিছু কাজবাজগুলো সেরে নিচ্ছি, কারণ আজকের কিছু খাওয়া দাওয়ারও রয়েছে। আর এখন কিছু বানিয়েও নিচ্ছি। দেখো গ্যাসে কী কী রান্না হচ্ছে বলো। এখানে একটু পেঁয়াজি ভেজে নিচ্ছি, কারণ পেঁয়াজি দিয়ে একটু খাওয়া হবে মুড়ি, সেই কারণের জন্য। আর আমার এখন ক্যামেরা সাইডটা এমন একটা অন্য সাইডে চলে গ্যাস তো নিয়ে রান্নাঘরের সাইডটাতে চলে এসেছি, তাই জন্য সব কিছু যেন কেমন একটা দেখায়। দেখো চায়ের কালারটা কেমন হয়ে গেল, পেঁয়াজির কালারটাও সেরকম। তো যাই হোক, তোমরা কিন্তু পুরো ভিডিওটার সাথে থাকবে। আর আজকের খুব সুন্দর একটা ধামাকাদার ভিডিও এসছে, তোমরা পুরোটা না দেখলে জাস্ট বুঝতে পারবে না। আর এটার পর চলো এখন ঝটপট করে খাওয়া দাওয়াটা সেরে নিই, আর তারপর তোমাদের সাথে কথা হবে। আর এটা ভেজেও নেব, তারপর তো খাওয়া। চায়ের জলটা একদম কমিয়ে রেখেছি, মানে গ্যাসের স্টিমটা একদম লোতে রয়েছে। কেননা কারণ চাটা হয়ে গেলে এক্ষুনি তো পেঁয়াজিটা হবে না, তারপরে আমাদের মুড়িটাও মাখাটাও হবে না, কারণ চাটা ঠান্ডা হয়ে গেলে তো সব কিছু গোলমাল হয়ে যাবে। তো সেই কারণের জন্য। আর এরপরে একটু বাজারেও যাব, বাজারেও কিছু সবজি বাজারও করতে যেতে হবে। তো চলো তোমরা সাথে থেকো, তারপর চা বানিয়ে নিয়ে তোমাদের সাথে কথা হবে। তো অবশেষে আমাদের এখন সব কিছু টিফিন কমপ্লিট, এবার জাস্ট খাওয়ার অপেক্ষায় রয়েছি। আর একদম রোদেও বসে গেছি, মেয়েকে একটু লেখাচ্ছিলাম, কিন্তু ও খুবই জেদ করছিল। দেখো পাশেই কত বই পড়ে রয়েছে। আর এখানে আমাদের 4 জনের চা একদম কমপ্লিট। তো চাটা একটু বেশিই জল পড়ে গেছিলো, কিন্তু সবারই সব কাপে একদম ভর্তি করেই নিয়ে নিয়েছি। তো চলো চা মুড়িটা খেয়ে নিই, আর তোমাদের সাথে আবারও পরে দেখা করছি, মানে একদম বাজারে গিয়ে। আর বাজার থেকে ফিরেও তো অনেক রান্নাবান্না রয়েছে। অলরেডি এখন 9:30টার বেশি হয়ে গেছে, এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করিনি। আর ব্রেকফাস্ট করে নিয়েই তো বাজার। আবার কালকে এক্সাম রয়েছে, কারণ আমাদের একদিন বাদে বাদে একটা করে এক্সাম রয়েছে, মানে তাই বলে কাল হয়ে গেল, আবারও আজ বাদে আবারও মানে আগামীকাল হবে। তারপরে আবারও জানুয়ারির 12-13 তারিখে রয়েছে, তো তোমরা জানতেই পারবে। তারপর বাজারেও এসেছি, বাজারে এসেছি তো কত সুন্দর রোদের মধ্যে দিয়ে এসেছি। আর এখানে বাজারে এসেছি প্রায় 10:30 নাগাদ, তো এই কারণে বাজারে একটু লোকজন কম রয়েছে, কারণ আজকের সব মানে বেশিরভাগ লোক দেখছি সবারই বাজার করা হয়ে গেছে। আমি লাস্টের দিকেও এসেছি, কয়েকটা মাছ নিয়ে নিচ্ছি। দেখো মৃগেল মাছটা বৌদি কেটে দিচ্ছেন আমাকে, সেই কারণে এখানে দাঁড়িয়েও ছিলাম। আর বাজারটা দেখো প্রায় ফাঁকা ফাঁকা, অনেক মাছ বাজারে নেই বলা চলে। তো আমিও সেই কারণে রয়েছি। আর সবজিও নিয়েছি, সবজি বলতে টমেটো নিয়েছি, বিনস নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, আর তেলের বোতল, গরম মশলা, লঙ্কার গুঁড়ো, এইসব মানে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র নিয়েছি। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে। তারপর বাড়ি ফিরে মাছ কেটে মাছ ধুয়ে রান্না করতে করতে প্রায় 12টা থেকে 12:30টার বেশি হয়ে গেছে বন্ধুরা। আর এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি। আর আগেও কিন্তু আমার মৃগেল মাছটা ভাজা হয়ে গেছে, কমপ্লিট করা। তারপরে এই যে আমার পুঁটি মাছটা ভাজা চলছে। তো চলো, আর এখানে চিকেনটাও কষানো, মানে ম্যারিনেট করে রেখেছি সব মশলা দিয়ে। চিকেনও নিয়ে এসেছিলাম অল্প করেই, প্রায় আজকে চলে যাবে। তো চলো তোমরা অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের কিন্তু ধামাকাদার একটা ভিডিও চলে এসছে অলরেডি, তোমরা পুরো লাস্ট পর্যন্ত না দেখলে তোমরা কিছুই বুঝতে পারবে না, কারণ আমি ভিডিওতে আজকাল ইন্ট্রো একদমই দিতে চাই না, মানে ইন্ট্রো দেই না বলা চলে, খুবই কম ইন্ট্রো লাগাই। সেই কারণে তোমরা পুরো না কেটে লাস্ট পর্যন্ত দেখো। তোমরা পুরো লাস্ট। এখন 4:30 বাজে, আর এখন একটু রিলস শ্যুট হবে, সেই কারণে রেডি হচ্ছি, বেনারসি পরছি, ঠিক আছে। আর খাওয়া দাওয়া তো করে নিয়েছি চিকেন দিয়ে, তোমাদেরকে আর কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। আর এই যে দেখো আমাকে 2জন মিলে সাজাচ্ছি, সব পার্লারের ম্যান কি সবাই তো চেনে এমনিতেই, আমার সাথে এটা থাকে প্রায় সময়। তো চলো যখন মুখে মেকআপ লুকটা করবো তোমাদের অবশ্যই শেয়ার করবো। তো অবশেষে আমি এখন মেকআপের লুককে বসেছি বন্ধুরা। আর ওরা আমাকে সবাই মানে ট্রাই করছিল যে আমার কোন লুকটাতে ভালো লাগবে, বাট সেরকম লুক, আমার মাথার চুলগুলো আগের থেকে এত পাতলা হয়ে গেছে, বাট আমার যে লুকটা আমি করব ভাবছিলাম সেই লুকটা একদমই করতে পারছি না। সেই কারণে ওরাও ট্রাই করেও যাচ্ছিলো। বলতে দেখো আমার পাশে কে কে রয়েছে, আমার পাশে রয়েছে একজন ভাগ্নি, আরেকজন
রয়েছে ভাইজি। ভাগ্নি বলতে আমার বেস্টি বলাই চলে, ওর মানে পুরো আমি ওকে ফ্রেন্ডের মতোই ভাবি। তো যাই হোক, তোমরা অবশ্যই দেখতে থাকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমার শাড়ি পরানোটা কেমন হয়েছে সেটাও জানিও। আর আমার কোমরে যে কোমর বেলটা দেখতে পাচ্ছ, কোমর বন্ধনীটা, এটা আমি একদিন তোমাদেরকে বড় ভিডিওতে অবশ্যই শেয়ার করছি। আর অবশ্যই তোমরা লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো অবশেষে আমি এখন এই যে মেকআপের দিকে রয়েছি। আর আমি বারবারই এতটাই পরিমাণে ছটফটে ছোটোবেলা থেকে, আর বারবারই করে হাসছিলাম, কথা বলছিলাম। সেই কারণে আমি মানে শুধুই দুষ্টুমি করছিলাম, মানে পাকা পাকা কথাও বলে ফেলছিলাম ওদের সামনে। তার জন্য ওরা রেগেও যাচ্ছিলো যে আমি এতবার কেন কথা বলি। আর সেই কারণে আমার মুখে একটু ফাউন্ডেশন মেকআপ দিচ্ছিল। বাট আমি কোনো দিন মেকআপ করিনি, সেই কারণে মেকআপ করি না প্রায় ছোটোবেলা থেকে বলতে গেলেই। সেই কারণে আমার স্কিনটা খুবই শুষ্ক, সেই কারণে ওরা একদম মেকআপও করতে পারছিল না, প্রচণ্ড প্রবলেমেও পড়ছিল বারবার করে। তো চলো এখন পুরো ভিডিওটার সাথে থেকো। আর আমি এখন এরকম লুক সাজার কারণ, আমি একটু স্টুডিওতে গিয়ে একটু ব্রাইডাল লুকে একটু ফটোশ্যুট করব। তো যাই হোক, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আমার চুলটা কিন্তু পুরোটাই ঘেঁটে দিচ্ছিল, মানে ঘেঁটে দেওয়া হচ্ছিল কিছু কিছু চাপে পড়ে। আর ভুরুটাও কিন্তু আমি সেভ করে নিয়েছি, তাও আবার আমার ব্লেড দিয়েই। তো যাই হোক, কেমন লাগছে তোমরা পুরো লুকটাতেই দেখতে পাবে। আর অবশেষে আমি এখন চলে এসেছি স্টুডিওতে। আর কেমন করে আমি ব্রাইডাল লুকটাই চলে এসেছি, তোমরা অবশ্যই দেখো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কেমন লাগলো জানাও। আবার গতকাল একটা এক্সাম রয়েছে, সেই কারণেও প্রিপারেশন নিতে হবে। আর আমিও এদিকে ফটোশ্যুট করার জন্য ভীষণভাবে বিজি ছিলাম। তো তোমাদের কেমন লাগছে আমাকে অবশ্যই জানাও। আর লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব। আর বড় একটা নিউ ভিডিও কিন্তু সামনে আপকামিং আসতে চলেছে কিন্তু, তো তোমরা